কেউ যদি সম্পদের অনেক মালিক হয়, সে যেন এই চিন্তাই না থাকে রব আমার উপর অনেক খুশি হয়েছে বলে অনেক অডেল সম্পত্তির মালিক করেছে। কারো সম্পত্তি না থাকলে সে যেন এই চিন্তাই না থাকে আমার রব বুঝি আমার উপর নারাজ, তাই এক বেলার খাবার আনতে আরেক বেলার খাবার ফুরিয়ে যাচ্ছে। ইসলাম বলে না না, মন ছোট করার কিছু নেই। রব্বুল আলামিনের হিকমতই এমন, কাউকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে, কাউকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে, কাউকে সন্তান দিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে, কারো থেকে সন্তান নিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে, কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষার রাস্তায় রেখেছে, কাউকে অডেল সম্পত্তি দিয়ে মহা পরীক্ষার মধ্যে ফেলে রেখেছে। সবাই আমরা আপন আপন জায়গায়, সবাই পরীক্ষার্থী, সবাই পরীক্ষার মধ্যেই আছি, সবাই প্রতি সেকেন্ডে পরীক্ষা দিচ্ছি। আর দুনিয়ার আল্লাহর বান্দাদের জন্য 24টা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা, এক একজনকে এক এক ভাবে। এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা, আমরা সবাই পরীক্ষার্থী। রেজাল্ট বের হবে হাসরের ময়দানে, রবের দরবারে। আর বুদ্ধিমানরা অন্যের লাখিসের দিকে মনোযোগ দেয় না, অন্যের খাতার দিকে মনোযোগ না দিয়ে রবের উপর সর্বোচ্চ ভরসা রেখে নবী রাহমাতুল্লিল আলামিনের আদব প্রেমকে অন্তরে জায়গা দিয়ে নেক আমলের খাতায় নিজে কিছু লেখার চেষ্টা করে, কখনো ইস্তেগফার দিয়ে, কখনো জিকির দিয়ে, কখনো দান দিয়ে, কখনো সদকা দিয়ে, ফরজের পাশাপাশি সুন্নত হয়ে গোপনে গোপনে নফল ইবাদত করে নিজের আমলের খাতাটা নিজেই লিখতে থাকে, পরিপূর্ণ করতে থাকে। এই আশায়, জানি আমার এমন কোনো আমল নাই যেটা আমার রবকে খুশি করতে পারে, আমি সেটা বিশ্বাস করি, স্বীকারও করি, আমার আমলে সে সৌন্দর্য যোগ্যতা নাই, কিন্তু এতটুক তো রবের দরবারে গিয়ে বলতে পারবো, ইয়া রব, তোমাকে রাজি করার মতো কোয়ালিটি ফুল কোনো আমল আমার কাছে নাই, তোমাকে রাজি করার নিয়তে আমি চেষ্টা করে গিয়েছিলাম। আর আপনারা ভালো করে জানেন, যে চেষ্টা করে সে সফল হয়। ধৈর্যের সাথে থাকা, সহ্য করা, শুকরিয়ার সাথে রবের দরবারে সিজদা দেওয়া। জীবনে যাই আসুক, যেমনই ঘটুক, মন মতো হোক আর না হোক, রবের প্রতি কখনো নারাজি না রাখা। দিলেও আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ বলার মতো একটা মন রাখা। জীবন সুন্দর করে দিবেন কে? একটা কথা সর্বদা মাথায় রাখবেন, যা আপনার আমার নিয়ন্ত্রণে নাই তা নিয়ে বেশি ভাবার দরকার নেই। সাজালাম একটা অনুষ্ঠান আমরা, এখন যদি বৃষ্টি আছে, কার সাধ্য আছে ভলিউমের মতো বৃষ্টি কমানো? কারো কোনো ক্ষমতা? মন খারাপ করলে কি বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে? তো যে জিনিসটা আপনার আমার কন্ট্রোলে নাই, এই জিনিসগুলা নিয়ে কখনো ভাবা, টেনশন করার দরকারই নেই। তো করবোটা কি? মানুষ তো, মন তো খারাপ হতেই পারে, টেনশন তো লাগতেই পারে। তখন আপনার টেনশনকে আপনি শুনাই দিবেন, মনকে আপনি জানিয়ে দিবেন, সেটাই তো হবে যেটা আমার রব চাইবে। আর রবের চাওয়ার উপর খুশি থাকাই তো বান্দার কাজ। সুতরাং আমি আমার সমস্ত কিছুকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আমার রবের মর্জির উপর ছেড়ে দিয়েছি, কারণ আমার যা আছে, আমি ভাবছি আমার, তাহলে সবগুলাই তো আমার রবের। এমনকি আমার দেহে যা আছে সেটাও আমার রবের। আমি যে রূহ নিয়ে বেঁচে আছি সেটাও তো আমার রবের। আমি আমার, আমাদের বলতে মূলত আসলে কোনো কিছু, সবকিছু হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। সেজন্য আপনার হাত আপনি চাইলে কাটতে পারবেন না, আপনি চাইলে রাগ করে ক্ষোভ নিয়ে কোনো কিছুর কারণে আপনার শরীর আপনি আঘাত করতে পারবেন না, কারণ আপনার যে হাত আপনি বহন করছেন সেটা আল্লাহর দেওয়া আমানত। আর সেজন্যই তো হাসরের ময়দানে হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, কান আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। প্রশ্ন যখন রাখবো, আরে তুই তো আমার ছিলি, আমার হাত, তুই তো আমার পা, আজকে আমার বিপক্ষে চলে গেলি, সেদিন হাত বলবে আমি কখনোই তোমার ছিলাম না, পা বলবে আমি কখনোই তোমার ছিলাম না, আমরা আল্লাহর দেওয়া আমানত হিসাবে তোমার কাছে ছিলাম। সুবহান। রক্তের বন্ধনের সাথে অনেক দূরত্ব চলে এসেছে আমাদের ভিতরে। আজকাল কেউ কারো বাড়িতে তেমন যাওয়া আসা, আর যাবেই বা কেমনে? গেলেই তো বদনাম, গেলেই তো পেঁচ, গেলেই তো এটা, কেউ কারোর সাথে ভালো সম্পর্ক আমরা রাখতে জানছি না, যার কারণে দিন দিন সম্পর্কগুলা দূরত্ব হয়ে যাচ্ছে। তো বেঁচে থাকার তো বেশি দিন আর সুযোগ নেই। যেভাবে অপরিচিত হওয়া শুরু করেছে রক্তের মানুষগুলা, নতুন প্রজন্ম হয়তো অনেক আপন কাছের সম্পর্ককে এখন চিনতেই পারে না, নামটাও জানে না। তা আমরা অনুরোধ রাখবো, যতটুক সম্ভব হয় আল্লাহর রেজার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আপনার জায়গা থেকে অতটুক মেনটেন করে সবার সাথে যোগাযোগ সম্পর্ক রাখার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার সেই সম্পর্ক রাখাকে কেউ যদি দুর্বলতা মনে করে, অন্যভাবে দেখে, মূল্যায়ন না করে, সেটা তার খোদাকে সে জবাব দিবে। আপনি রবের কাছে ক্লিয়ার থাকবেন, রব যাকে যতদিন চায় দুনিয়াতে থাকবো, রিজিক যার একটা দানা বাকি থাকবে, মৃত্যু কখনো তাকে স্পর্শ করবে না। এই বিশ্বাসী হয়ে মুসলমান হক পথে সততার সাথে
চলতে থাকলো। 2 নম্বরই কখনো করে নাই, কারণ তার বিশ্বাস ছিল আমার রিজিকে যদি থাকে, ভাগ্যে থাকে, পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও সেটা আমার কাছে আসবেই আসবেই আসবে। যদি আমার তকদিরে না থাকে, টেবিলের সামনে খাবার থাকলেও সেটা আমার কখনো পেটের মধ্যে যাবে এই বিশ্বাসে হকের উপর থেকে সুন্নতকে সাথে নিয়ে রবের সেই ফরজকে পালন করে নবীর প্রেম অন্তরে রেখে আল্লাহর ভয়ের শ্রদ্ধা রেখে জীবন চলাচল করতে করতে রব যতদিন চায় দুনিয়াতে থাকার পর এবার চলে যাবে কোথায়? কবরের মধ্যে। রূহ চলে গেল, দেহ চলে গেল মাটিতে। রব যতদিন চায় মাটিতে থাকবো, উঠবো আমরা হাসরে। হাসরে যাওয়ার পর রব যখন দয়া করবে চলে যাব আমরা জান্নাতের মধ্যে। মনে রাখবেন, মানুষের জীবনের কোনো শেষ, প্রত্যেকটা কিছু আপন জায়গায় ফিরে আসে, আসতেই হয়। এটাই বাস্তবতা, এটাই সত্য। মানি কিংবা না মানি, এটাই বাস্তব। এবার প্রশ্ন তো একটা থেকেই যায়, তাহলে আমরা ফিরবো কোথায়? আসলাম কোত্থেকে? একদিন তো ফিরতে হবে। তা আসলাম কোত্থেকে, যে ফিরবো আমরা কোথায়? প্রশ্নটা তো রয়ে যায়। এবার সেজন্য আপনাদের এলাকায় মানুষ মারা গেলে একটা দোয়া পড়ে কোরআনুল কারীম থেকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। এসেছো যেখান থেকে ফিরে যাও সেখানে, এসেছি যেখান থেকে ফিরে চলো সেই দিকে, এসেছি যেখান থেকে যেতে হবে সেই দিকে। আপন জিনিস আপন নিরে ভিড়ে, এটাই তো বাস্তবতা। উত্তর হাজির হয়ে গেল। এসেছো আল্লাহর কাছ থেকে, আবার ফিরে চলো আল্লাহর দিকে। কখনো কি একবার আল্লাহর কাছে জিজ্ঞেস করতে মন চাইছে, আল্লাহ তুমি চাইলে তো 12টাও আসমান বানাতে পারতা, 3টাও বানাতে পারতা। আল্লাহ তুমি অঙ্কটা 7-এর অঙ্কে কেন রাখলা? আল্লাহ জমিন কেন তুমি 7টা বানালা? জাহান্নাম কেন 7টা বানালা? জান্নাত কেন 8টা বানালা? এতটুক তো জানি ইয়া রব, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো কারণ, কোনো না কোনো হিকমত আছেই আছে, আছেই আছে, আছেই আছে। যেখান থেকে শুরু সেখানে গিয়ে, যে যেখান থেকে আসে সেখানেই ফিরে যেতে হয়। আমরা আল্লাহর কাছ থেকে কি হয়ে এসেছি? ওই রুটা হয়ে এসে বাবার পিঠ মায়ের পেট হয়ে দুনিয়াতে এসে তারপরে কবর হয়ে হাসর হয়ে জান্নাতে যখন চলে যাব, যদি আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয় তাহলে আমরা দেহ সহিত রু নিয়ে যাব। সেজন্য আল্লাহ তাআলা নবীদের শানের মধ্যে জমিনকে হুকুম করেছেন, এই জমিন আমার নবী রাসূলের দেহকে কখনো তোমরা খাবা তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করিও না, স্পর্শ পর্যন্ত করিও না। জমিন কার দেহ স্পর্শ করে না? উত্তরটা সহজ, বুঝে নিবেন। জমিনে দেহ রাখার পর জমিন যে দেহের ভিতরে আপন রবের প্রেমের অস্তিত্ব খুঁজে পাবে, জমিন ওই দেহকে কখনো স্পর্শ করে না, মায়া করে আগলায় রাখে। জমিন বলে আমিও যার। আপনি যখন দেহের ভিতরে আল্লাহর প্রেম নিয়ে যাবেন, আল্লাহর পছন্দ হয়ে যাবেন, জমিন আপনাকে, জমিনে বলবে যে আমিও যার, আমরা তো। এবার আজরাইল যাদের জান কবজ করতে এসে দেখে যাদের রুহের মধ্যে রবের প্রেমের খুশবু পাওয়া যায়, নবীর প্রেমের খুশবু পাওয়া যায়, আদবের সৌন্দর্য দেখা যায়, প্রেমের আলোকিত স্পর্শ দেখা যায়, নেক আমলের চাহিদা দেখা যায়, যাদের রূহ নিতে এসে আজরাইল দেখে এটা তো যেখান থেকে এসেছিল ওখানকার হক আদায় করেছে, যেখান থেকে এসেছিল ওনার প্রেমে মগ্ন হয়ে আছে, যেখান থেকে এসেছিল ওনার প্রেমে ফানা হয়ে আছে, তখন আজরাইল এমন ভাবে রূহটা বের করে, আজরাইল বলে আমিও যার, এটাও তার, আমিও যার, এটাও তার, আমিও যার, এটাও তার, এমন ভাবে নিয়ে বের করে কারো কোনো খবরও হয় না, ব্যথাও হয় না, কষ্টও হয় না। সুবহানাল্লাহ। আজরাইল বলে আমিও যার, রূহও তার। এবার রূহ নিয়ে গেছে, আমাদের কাছে রেখে গেছে, কিছুক্ষণ পর সেটা বাধ্য হয়ে দিতে হবে। মাটিতে যখন রেখে আসলাম, যতই মায়া করি না কেন এই মায়াটার এখানে কোনো দাম নাই, বাধ্য হয়ে কিন্তু কবরে দিতেই হয়। 1 দিন রাখি আর 5 দিন রাখি, দিতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো অপশন। এখন মাটিতে যখন রাখা হলো, মাটি ওনাকে পেয়ে বলে যে কিরে, আমার রবের নামের খুশবু পাওয়া যাচ্ছে, নেক বান্দা, আমার রবের নামের খুশবু পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন করার জন্য প্রশ্নকারী আসলো, ওনারা প্রশ্ন করলেন, উনি উত্তরও দিয়ে দিলেন। মাটি বলে যে হ, ঠিকই তো মনে করছি, আমিও যার। এবার আজরাইল সেই বান্দাদের সামনে এসে বলে, খুশবু তো আমার মওলার পাওয়া যাচ্ছে রে তোর কাছ থেকে, তোর থেকে তো আমার মওলার খুশবু পাওয়া যাচ্ছে, প্রেমের খুশবু পাওয়া যাচ্ছে, আমিও যা, তুইও তো তা। আমরা তো আপনা আপন আপনকে কষ্ট দেয় না তো, আপন আপনকে ব্যথা দেয় না তো। দুনিয়ার আপনরা আপনকে ব্যথা দেয়, মওলার আপনরা আপনকে ব্যথা দেয় না।
তুই তো আমি আপন আপন। ওই দৃশ্যটাকে আল্লাহ তাআলা, যেটা সাধারণ মানুষ দেখে না, জানে না, শুনে না, ওই দৃশ্যটাকে আল্লাহ কোরআনের মধ্যে এইভাবে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমিও যার, তুমিও তার। আমিও যার, আমিও যার, তিনিও একজন, তুমিও যা তার, তিনিও একজন। সবকিছুর মূলে জন তিনি কে? লিল্লাহ। এভরিথিং ফর আল্লাহ, সবকিছু আল্লাহর জন্য। এখানে দ্বিতীয় কোনো অপশন বলেন? আমরা এখন আছি কোথায়? দুনিয়া। আল্লাহ যতদিন চাই থাকবো, তারপর আমরা চলে যাব মরণের মাধ্যমে। আল্লাহ যতদিন চাই কবরে থাকবো, যেদিন আল্লাহ চাইবে কবর থেকে আমরা বের হই, আমরা উঠে চলে যাব। হাসরে আল্লাহ যতদিন চাই থাকবো, আল্লাহর যদি দয়া হয় আমাদের উপর, আমরা চলে যাব জান্নাতের পরে। আপনার জীবন গাড়ি যখন সামনের দিকে যাবে, কবর পাবেন, হাসর পাবেন, জান্নাত পাবেন। এখন অনেকে বলতে পারেন, ভাইয়া জাহান্নাম তো একটা অপশন ছিল, বলেন নাই কেন? আমি বলবো, ভাই আমার রব, আমাদের রব রহমান, তো সেজন্য আর জাহান্নামের কথা বলি নাই। আমাদের রব কি? রহমান। আমাদের রব রহিম, আমাদের রব গফফার, আমাদের রব খালিক, আমাদের রব জুল জালাল ওয়াল ইকরাম। আবার এদিকে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সেজন্য জান্নাতের কথাটা একটু আশা বেশি। আমাদের ভাগ্যটা দেখেন, কি সৌভাগ্য আমরা। সবকিছু যা উনি যাকে নিজের বলছেন, সেই নবীকে আমাদেরকে দান করে দিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আমার হাবিবকে তোদেরকে দান করতেছি, তোদেরকে দিচ্ছি, তোদেরকে দিচ্ছি, তোদেরকে দিচ্ছি। কেমন হাবিব জানিস? কেমন হাবিব? আল্লাহ কেমন গো? রব বলে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আমি রব সমস্ত আলামিনের রহমতের কুঞ্জি চাবি দান করে রহমতের চাদর পরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, সমস্ত কুঞ্জির চাবি আমি আল্লাহ নিজেই যার হাতের মধ্যে দান করে দিয়েছি, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। যেভাবে সেভাবে পাঠাইনি, তো যেমন তেমন করে পাঠাইনি, আমি আল্লাহ উপযুক্ত করেই পাঠিয়েছি। কেমন উপযুক্ত তোরা কল্পনা করতে পারবি না। রব বলে আমি পড়িয়ে দিয়েছি, আর রহমান আল্লামাল কোরআন, যেভাবে সেভাবে সাজাই নেই। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক। অন্যদিকে বলে ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার হাবিবকে তোদেরকে দান করেছি, যাকে আমি আল্লাহ কখনো ইয়াসিন বলে ডেকেছি, কখনো তাহা বলে ডেকেছি, কখনো ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডেকেছি, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছি। উনি আমার রহমতের নবী, উনি আমার রহমতের নবী। মুমিনদের জন্য যাকে আমি আল্লাহ রউফুর রহিম বানিয়ে দিয়েছি, রউফুর রহিম বানিয়ে দিয়েছি। সকল নবী তো অনেক উপরে, নবীদের উপর তো রাসূলরা আছে, রাসূলের উপর তো উলুল আযম রাসূল আছে। আর তোদেরকে আমি আল্লাহ যেই নবী রাসূল দান করেছি, উনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের মাথার তাজ। যেখানে ফিরে যেতে হবে সেই আল্লাহ যাকে পাঠিয়ে, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। নবীর ভান্ডারে যা আছে সব দিয়েছেন কে? যিনি সব জানেন তিনি দিয়েছেন। যার ভান্ডারে কমতি নাই উনি দিয়েছেন। তাহলে ভান্ডারটা কেমন হতে পারে? দেনেওয়ালা কত বড়, এটাও তো একটু দেখেন। আল্লাহ তাআলা বলে আমি আমার নবীকে পরিপূর্ণভাবে সাজিয়ে দিয়েছি। কেউ বিন্দু পরিমাণ, সুই পরিমাণ আঙ্গুল তোলারও কোনো সুযোগ। এবার আপনার গাড়িটা শুরু হয়েছে রু জগৎ থেকে, বাবার পিঠ হয়ে, মায়ের পেট হয়ে। রব যেখানে যতদিন চেয়েছেন সে ততদিন আমরা ওখানে ছিলাম। রব চেয়েছে দুনিয়াতে আসতে, এসে গেলাম। ওয়া শব্দ দিয়ে হুয়া শব্দের প্রমাণ রেখে আল্লাহ শব্দের অস্তিত্বের প্রমাণ দিয়ে দিলাম, প্রমাণ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা এখন আসি, আওয়াজ দিয়ে বলেন দুনিয়ায় আমরা আসি না নাই? মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে ছিলাম, বাবার পিঠে ছিলাম, রু জগতে ছিলাম। তাহলে আপনি যেজন এখন আছেন, মায়ের পেটে ছিলেন কেমন? মায়ের পেটে যেমন ছিলেন, বাবার পিঠে ছিলেন কেমন? বাবার পিঠে ছিলেন যেমন, রু জগতে ছিলেন কেমন? ভিন্নতা 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 সত্য, কিন্তু মহা সত্য। যেই আকারে থাকেন না কেন, যেই রূপে থাকেন না কেন, আপনি আপনি ছিলেন। দুনিয়ায়, মায়ের পেটে, বাবার পিঠে, রু জগতে, কবরে, হাসরে, জান্নাতে। আপনি শুধু রূপ চেঞ্জ হবে, ভিতরের আপনি আপনিই থাকবেন, বাহিরেরটা কি হবে? দুনিয়ায় আসার পরে তখনও আপনি। এখন দাড়ি টাড়ি পাইকে গেছে, এখনো আপনি।
কিন্তু ওই ছবি যদি এখন দেখেন আপনি নিজেই কইবেন। আপনারা না বুঝলে আমার ফেসবুক ব্যবহারকারীরা, যুবক ভাইরা বুঝবে। মাঝে মধ্যে মেমোরিজের মধ্যে 4-5 বছর 6 বছর আগের বন্ধুদের সাথে ছবি তোলা, ছবিগুলা মাঝে মধ্যে চলে আসে। নিজের ছবি নিজে দেখতে লজ্জা লাগে, নিজের অতীতের ছবি নিজে দেখতে মায়া লাগে, কিন্তু সবাইকে দেখাইতে কি লাগে? লজ্জা লাগে। ওই 20 সালেও আপনি, 25 সালেও আপনি, নাম পাল্টালেও আপনি, হাত ভেঙে গেলেও আপনি, চেহারা পুড়ে গেলেও আপনি, পেট পুড়ে গেলেও আপনি, বরফ হয়ে গেলেও আপনি, আপনি ঠিক থাকবেন। ওই আপনিটা আসল কে? ওই আপনিটা আসল হচ্ছে আপনার রূহ। সবচাইতে মজার বিষয় কি জানেন? নিজের দোষের দাড়ি পাল্লা দিয়ে অন্যের দোষগুলাকে মাফি। সবাই লাইনে ধর, দোষ কি বল, দোষ কি বল, দোষ কি বল। একজনে বলে যে দাড়ি পাল্লাটা কার? এটা আমার। তোর নিজের দাড়ি পাল্লায় তো অনেক বাড়ি, তুই আমার গুলা মাফুস কেন? ওই অন্যের দোষ না দেখলে ফেটের ভাত হজম হয় না। তার দোকানে বসে বসে খামাকা অন্যের নামে কথা বলে। কারো একটা বিয়ের কথা শুনলে, কোন একটা মেয়ে দেখতে আসছে, ছেলে দেখতে আসছে, সে গায়ে ফইরা এসে বলবে আজাইরা কোনো কাম নাই, দিছে কান পরা। আর আমরাও বোকার মতো বাহিরের মানুষের কান পরাগুলো একটু বেশি বিশ্বাস করি। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ আমাদের সবাইকে একটু নিজের ভালো বুঝার তৌফিক দান করুন। আর নিজের ভালো সবসময় অন্যের ভালো করার মধ্যেই লুকায়িত থাকে। আমরা অনেক মানুষ মনে করি মারা গেলেই শেষ, অন্যদের শেষ হতে পারে। মুসলমানের মারা গেলে সাময়িক জীবনের শেষ হয়, অনন্তকাল জীবনের রাস্তার শুরু হয়। মুসলমানের অনন্তকাল জীবনের শুরুর রাস্তার নাম হচ্ছে মৃত্যু। বেঁচে থাকে কি দেহ দিয়ে না রূহ দিয়ে? রূহ কখনো মরে। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যায়িকা চারটা না, সবকিছুর মূলে। এসেছি কার থেকে? এসেছি কার থেকে? যাব কার কাছে? সেই আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য সময়ে সময়ে বান্দাদের কাছে যাদেরকে পাঠিয়েছেন, ওনারাই হচ্ছে নবীগণ, ওনারাই হচ্ছে রাসূলগণ। আর সেই নবী রাসূলের লিস্টের ভিতরে আল্লাহ যাকে এককভাবে নিজের হাবিব ঘোষণা করে আলামিনের জন্য রহমত ঘোষণা করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রহমাতুল লিল। যে যেখানেই দৌড়া, ঘুড়ি যত দিকেই দৌড়া, বাতাসের তালে নাড়া যার হাতে, টানতে যখন থাকবে ঘুড়ি 10 মাইল দূর থেকে হলেও আপন গতিতে আপন জায়গায় ফিরে আসতে হবে। আপনি যদি সেই ঘুড়ির জায়গাটা একটু ফেলে, আপনি যদি এখন বর্তমানে যা ওই যে ড্রোন আপনি রিমোট যেখান থেকে ছাড়বেন, ড্রোনটা ঘুরে অন্য জায়গায় ঘুরে গেল, আবার সেই সুইচটা টিপ দেওয়ার পরে সে জায়গায় এসে থামে যে জায়গা থেকে সে উড্ডয়ন করেছিল। ঘুড়ি উড়েছিল কোত্থেকে আসলো? সে জায়গায়। ড্রোন উঠলো যেখান থেকে আসলো, যেখান থেকে শুরু। এবার কত গুড়া গুনলাম, তারপর আবার হঠাৎ করে মোড় একটা আসলো, ওই মোড়ে এমন টার্নিং দিল, টার্নিং পয়েন্টটার নামই হচ্ছে মৃত্যু। যেখান থেকে আসলাম সেখানেই ফিরে গেলাম, মাঝখানে পড়ছে একটা মোড়, ওই মোড়ার নামই হচ্ছে মৌত। যে মোড়টা টার্নিং পয়েন্ট দিবে। দুনিয়াতে আসার আগে ছিলাম আম্মার পেটে আসার আগে ছিলাম বাবার পিঠে আসার আগে আপনি, আমি, আমরা সবাই ছিলাম রূহ জগতে। কয় স্টেশন? ব্যাক গিয়ারে 3 স্টেশন, সামনের গিয়ারে 3 স্টেশন, 3 6 দুনিয়া 1 7। মানবের জীবন কয় স্টেশন? ফেলে আসলাম 3, সামনে আছে 3, মাঝখানে হলো দুনিয়া 3 3 6 1 7। এবার বলেন সূরা ফাতিহার আয়াত সংখ্যা কত? আসমান কয়টি? জমিন কয়টি? 7 অঙ্ক হালকা নেওয়ার জিনিস নয়। আমি কয়জন? স্টেশন কয়টা? আমি, আপনি, আপনি কি হাতের কারণে নাকি পায়ের কারণে নাকি চোখের কারণে নাকি রুহের কারণে কেটে যাচ্ছে কি? সেজন্য সন্তানের হাত পা কেটে গেল, ওই সন্তানকে মা নিজের সন্তানই বলে। সন্তান যদি বিকলাঙ্গ হয় তারপরও মা সন্তানকে নিজের সন্তানই বলে। এবার সুস্থ সন্তান প্রশ্ন রাখলো মার কাছে, মা আমার তো অল বডিতে সব আছে, তার তো চোখ একটা নাই, ঠোঁট একটা বাঁকা, কান একটা নাই, চোখ একটা কানা, পা একটা ল্যাংড়া, তুমি এই বিকলাঙ্গকেও তোমার সন্তান বলছো, আমাকেও তোমার সন্তান বলছো, মা মিলে তো না। তখন মা উত্তর দেয়, তোর দেহটা আমার সন্তান নয়। সবকিছু কার জন্য? সমস্ত প্রশংসা কার? সমস্ত সম্পত্তি কার? আমাদের হায়াত, আমাদের মওত, আমাদের রিজিক, জমিন, আমাদের ঘরবাড়ি, আমাদের স্ত্রী পুত্র, আমাদের মা বাবা,
আমাদের সন্তান, আমাদের নাতিপতি, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, সমস্ত পাহাড়, সমস্ত সাগর, আসমান, জমিন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ওই আল্লাহ বলে নবী মুস্তাফা আমার, সবকিছু আল্লাহ। একটা কথা মনে রাখবেন আমার ভাইয়েরা, ইসলাম জানা যতটুক দরকার তার চাইতে বেশি ইসলাম বুঝা দরকার। পড়া মুখস্থ করা যত দরকার তার চাইতে বেশি পড়া মুখস্থর চাইতে বুঝা বেশি দরকার। ইসিম ফেল হরফের মুখস্থ করার নাম বাহাদুরি নয়। সাইন টিটা কস টিটা কসেক টিটার অনর্গল কথা বলার নাম বাহাদুরি নয়। আপনার সামনে অঙ্কের জটিলতা যেমনই আসুক সেখানে আপনি সমাধান পর্যন্ত যদি আপনি বুঝে উত্তর দিয়ে আসতে পারেন এটার নাম বাহাদুরি। সেজন্য বাংলাদেশের দৃষ্টিতে সবচাইতে কঠিন পরীক্ষা বলা হয় বিসিএস পরীক্ষা, কারণ ওইখানের প্রশ্ন দ্বারা সবসময় আপনার চিন্তার বাইরে থাকে। এমন এমন কিছুকে প্রশ্ন বানিয়ে দেয় যেগুলাকে প্রশ্ন হিসেবে আসবে বলে কেউ কখনো কল্পনা করে। সেজন্য যারা বিসিএস দেয় তারা সর্ব বিষয়ে একটু প্রস্তুতি নিয়ে যেতে হয়। এই পৃথিবীতে কিছু সিস্টেম আছে কি নাই আমরা আপনারা মানলেও আছে না মানলেও আছে। নিয়মের বাহিরে গেলে কাজ। আপনি সারা জীবনভর ইনজেকশন মেরে কলব দিয়ে আম গাছ থেকে শাখা বের করে আপনি 12 মাসের আম গাছ লাগাতে পারবেন, কিন্তু বৈশাখ মাসে যে আম ধরে সেই স্বাদ আপনি কখনোই আনতে পারবেন না। একটা হচ্ছে ন্যাচারাল নিয়ম, আর একটা হচ্ছে জোর করে বানানো নিয়ম। একটা হচ্ছে ধান থেকে চাউল, আর একটা হচ্ছে জোর করে প্লাস্টিক থেকে চাউল। একটা হচ্ছে দেশি মুরগি, আর একটা আপনি যতই ব্রয়লার ফার্মের মুরগি যতই মশলা দিয়ে রান্না করেন না কেন, দেশি মুরগির ঝোলের স্বাদ অরিজিনাল, অলওয়েজ অরিজিনাল। আপনি যতই প্রসাধনী মাখেন না কেন, যতই আপনি স্টাইল করেন না কেন, প্রসাধনী মাখেন না কেন, দিন শেষে সে চেহারাই ফিরতে হবে যেই চেহারাটা আপনার রব আপনাকে দান করেছে। কোন মানুষের পক্ষে 2টা দিন লাগাতার মেকআপ রাখা সম্ভব? অরিজিনালে ফিরতেই হবে, আসলে আসতেই হবে, মূলে ফেরত আসতে। প্রত্যেকটা কিছু একদিন না একদিন মূলে ফিরে আসবেই। আমাদের মুরব্বীর একটা কথা বলেন, জাতের মেয়ে কালো ভালো, জাতের ছেলে মেয়ে কালো ভালো, অর্থাৎ কি রক্ত যদি ভালো হয় দিন শেষে সে আপন রক্তের নিয়মে ফিরে। কয়েকটা জিনিস মাথায় রাখলে আমাদের জীবন সহজ হয়ে যাবে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, তাওয়াক্কুল। নবী রাহমাতুল্লিল আলামিনের প্রতি জানের চাইতে বেশি আদব, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। আহলে বায়েত, সাহাবা ইকরামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। আউলিয়া ইকরামের প্রতি সম্মান। ফরজ, সুন্নত, নফল, ওয়াজিবের সাথে সম্পর্ক। কেউ যদি সম্পদের অনেক মালিক হয় সে যেন এই চিন্তাই না থাকে রব আমার উপর অনেক খুশি হয়েছে বলে অনেক অডেল সম্পত্তির মালিক করেছে। কারো সম্পত্তি না থাকলে সে যেন এই চিন্তাই না থাকে আমার রব বুঝি আমার উপর নারাজ, তাই একবেলার খাবার আনতে আরেক বেলার খাবার ফুরিয়ে যাচ্ছে। ইসলাম বলে না না, মন ছোট করার কিছু নেই। রব্বুল আলামিনের হিকমতই এমন, কাউকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে, কাউকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে, কাউকে সন্তান দিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে, কারো থেকে সন্তান নিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে, কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষার রাস্তায় রেখেছে, কাউকে অডেল সম্পত্তি দিয়ে মহা পরীক্ষার মধ্যে ফেলে রেখেছে। সবাই আমরা আপন আপন জায়গায়, সবাই পরীক্ষার্থী, সবাই পরীক্ষার মধ্যেই আছি, সবাই প্রতি সেকেন্ডে পরীক্ষা দিচ্ছি। আর দুনিয়ার আল্লাহর বান্দাদের জন্য 24টা ঘন্টা প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা, এক একজনকে এক এক ভাবে। এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা, আমরা সবাই পরীক্ষার্থী। রেজাল্ট বের হবে হাসরের ময়দানে রবের দরবারে। আর বুদ্ধিমানরা অন্যের লাখিসের দিকে মনোযোগ দেয় না, অন্যের খাতার দিকে মনোযোগ না দিয়ে রবের উপর সর্বোচ্চ ভরসা রেখে নবী রাহমাতুল্লিল আলামিনের আদব প্রেমকে অন্তরে জায়গা দিয়ে নেক আমলের খাতায় নিজে কিছু লেখার চেষ্টা করে, কখনো ইস্তেগফার দিয়ে, কখনো জিকির দিয়ে, কখনো দান দিয়ে, কখনো সদকা দিয়ে, ফরজের পাশাপাশি সুন্নত হয়ে গোপনে গোপনে নফল ইবাদত করে নিজের আমলের খাতাটা নিজেই লিখতে থাকে, পরিপূর্ণ করতে থাকে। এই আশায় জানি আমার এমন কোন আমল নাই যেটা আমার রবকে খুশি করতে পারে, আমি সেটা বিশ্বাস করি, স্বীকারও করি। আমার আমলে সেই সৌন্দর্য যোগ্যতা নাই, কিন্তু এতটুক তো রবের দরবারে গিয়ে বলতে পারবো, ইয়া রব তোমাকে রাজি করার মতো কোয়ালিটি ফুল কোন আমল আমার কাছে নাই, তোমাকে রাজি করার নিয়তে আমি চেষ্টা করে গিয়েছিলাম।
আর আপনারা ভালো করে জানেন, যে চেষ্টা করে সে সফল হয়। ধৈর্যের সাথে থাকা, সহ্য করা, শুকরিয়ার সাথে রবের দরবারে সিজদা দেওয়া। জীবনে যাই আসুক, যেমনই ঘটুক, মন মতো হোক আর না হোক, রবের প্রতি কখনো নারাজি না রাখা। দিলেও আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ বলার মতো একটা মন রাখা। জীবন সুন্দর করে দিবেন কে? একটা কথা সর্বদা মাথায় রাখবেন, যা আপনার আমার নিয়ন্ত্রণে নাই তা নিয়ে বেশি ভাবার দরকার নেই। সাজালাম একটা অনুষ্ঠান আমরা, এখন যদি বৃষ্টি আছে, কার সাধ্য আছে ভলিউমের মতো বৃষ্টি কমানো? কারো কোনো ক্ষমতা। মন খারাপ করলে কি বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে? তো যে জিনিসটা আপনার আমার কন্ট্রোলে নাই, এই জিনিসগুলা নিয়ে কখনো ভাবা, টেনশন করার দরকারই নেই। তো করবোটা কি? মানুষ তো, মন তো খারাপ হতেই পারে, টেনশন তো লাগতেই পারে। তখন আপনার টেনশনকে আপনি শুনাই দিবেন, মনকে আপনি জানিয়ে দিবেন, সেটাই তো হবে যেটা আমার রব চাইবে। আর রবের চাওয়ার উপর খুশি থাকাই তো বান্দার কাজ। সুতরাং আমি আমার সমস্ত কিছুকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আমার রবের মর্জির উপর ছেড়ে দিয়েছি, কারণ আমার যা আছে আমি ভাবছি আমার, তাহলে সবগুলাই তো আমার রবের। এমনকি আমার দেহে যা আছে সেটাও আমার রবের। আমি যে রু নিয়ে বেঁচে আছি সেটাও তো আমার রবের। আমি আমার, আমাদের বলতে মূলত আসলে কোনো কিছু, সবকিছু হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। সেজন্য আপনার হাত আপনি চাইলে কাটতে পারবেন না, আপনি চাইলে রাগ করে ক্ষোভ নিয়ে কোনো কিছুর কারণে আপনার শরীর আপনি আঘাত করতে পারবেন না, কারণ আপনার যে হাত আপনি বহন করছেন সেটা আল্লাহর দেওয়া আমানত। আর সেজন্যই তো হাসরের ময়দানে হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, কান আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। প্রশ্ন যখন রাখবো, আরে তুই তো আমার ছিলি, আমার হাত, তুই তো আমার পা, আজকে আমার বিপক্ষে চলে গেলি, সেদিন হাত বলবে আমি কখনোই তোমার ছিলাম না, পা বলবে আমি কখনোই তোমার ছিলাম না, আমরা আল্লাহর দেওয়া আমানত হিসাবে তোমার কাছে ছিলাম। সুবহান। রক্তের বন্ধনের সাথে অনেক দূরত্ব চলে এসেছে আমাদের ভিতরে। আজকাল কেউ কারো বাড়িতে তেমন যাওয়া আসা, আর যাবেই বা কেমনে? গেলেই তো বদনাম, গেলেই তো পেঁচ, গেলেই তো এটা, কেউ কারোর সাথে ভালো সম্পর্ক আমরা রাখতে জানছি না, যার কারণে দিন দিন সম্পর্কগুলা দূরত্ব হয়ে যাচ্ছে। তো বেঁচে থাকার তো বেশি দিন আর সুযোগ নেই। যেভাবে অপরিচিত হওয়া শুরু করেছে রক্তের মানুষগুলা, নতুন প্রজন্ম হয়তো অনেক আপন কাছের সম্পর্ককে এখন চিনতেই পারে না, নামটাও জানে না। তা আমরা অনুরোধ রাখবো, যতটুক সম্ভব হয় আল্লাহর রেজার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আপনার জায়গা থেকে অতটুক মেনটেন করে সবার সাথে যোগাযোগ সম্পর্ক রাখার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার সেই সম্পর্ক রাখাকে কেউ যদি দুর্বলতা মনে করে, অন্যভাবে দেখে, মূল্যায়ন না করে, সেটা তার খোদাকে সে জবাব দিবে। আপনি রবের কাছে ক্লিয়ার থাকবেন, রব যাকে যতদিন চায় দুনিয়াতে থাকবো, রিজিক যার একটা দানা বাকি থাকবে, মৃত্যু কখনো তাকে স্পর্শ করবে না। এই বিশ্বাসী হয়ে মুসলমান হক পথে সততার সাথে চলতে থাকলো। 2 নম্বরই কখনো করে নাই, কারণ তার বিশ্বাস ছিল আমার রিজিকে যদি থাকে, ভাগ্যে থাকে, পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও সেটা আমার কাছে আসবেই আসবেই আসবে। যদি আমার তকদিরে না থাকে, টেবিলের সামনে খাবার থাকলেও সেটা আমার কখনো পেটের মধ্যে যাবে। এই বিশ্বাসে হকের উপর থেকে সুন্নতকে সাথে নিয়ে রবের সেই ফরজকে পালন করে, নবীর প্রেম অন্তরে রেখে, আল্লাহর ভয়ের শ্রদ্ধা রেখে জীবন চলাচল করতে করতে রব যতদিন চায় দুনিয়াতে থাকার পর এবার চলে যাবে কোথায়? কবরের মধ্যে। রু চলে গেল, দেহ চলে গেল মাটিতে। রব যতদিন চাই মাটিতে থাকবো, উঠবো আমরা হাসরে। হাসরে যাওয়ার পর রব যখন দয়া করবে চলে যাব আমরা জান্নাতের মধ্যে। মনে রাখবেন, মানুষের জীবনের কোনো শেষ, প্রত্যেকটা কিছু আপন জায়গায় ফিরে আসে, আসতেই হয়। এটাই বাস্তবতা, এটাই সত্য। মানি কিংবা না মানি, এটাই বাস্তব। এবার প্রশ্ন তো একটা থেকেই যায়, তাহলে আমরা ফিরবো কোথায়? আসলাম কোত্থেকে? একদিন তো ফিরতে হবে। তা আসলাম কোত্থেকে, যে ফিরবো আমরা কোথায়? প্রশ্নটা তো রয়ে যায়। এবার সেজন্য আপনাদের এলাকায় মানুষ মারা গেলে একটা দোয়া পড়ে কোরআনুল কারীম থেকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। এসেছো যেখান থেকে ফিরে যাও সেখানে, এসেছি যেখান থেকে ফিরে চলো সেই দিকে, এসেছি যেখান থেকে যেতে হবে সেই দিকে। আপন জিনিস আপন নিরে ভিড়ে, এটাই তো বাস্তবতা। উত্তর হাজির হয়ে গেল, এসেছো আল্লাহর কাছ থেকে, আবার ফিরে চলো আল্লাহর দিকে। কখনো কি একবার আল্লাহর কাছে জিজ্ঞেস করতে মন চাইছে, আল্লাহ তুমি চাইলে তো 12টা আসমান বানাতে পারতা, 3টাও বানাতে পারতা। আল্লাহ তুমি অঙ্কটা 7-এর অঙ্কে কেন রাখলা? আল্লাহ জমিন কেন তুমি 7টা বানালা? জাহান্নাম কেন 7টা বানালা? জান্নাত কেন 8টা বানালা? এতটুক তো জানি ইয়া রব, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো কারণ, কোনো না কোনো হিকমত আছেই আছে, আছেই আছে, আছেই আছে। এখান থেকে শুরু, সেখানে গিয়ে
যে যেখান থেকে আসে সেখানেই ফিরে যেতে হয়। আমরা আল্লাহর কাছ থেকে কি হয়ে এসেছি? ওই রুটা হয়ে এসে বাবার পিঠ মায়ের পেট হয়ে দুনিয়াতে এসে তারপরে কবর হয়ে হাসর হয়ে জান্নাতে যখন চলে যাব, যদি আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয় তাহলে আমরা দেহ সহিত রু নিয়ে যাব। সেজন্য আল্লাহ তাআলা নবীদের শানের মধ্যে জমিনকে হুকুম করেছেন, এই জমিন আমার নবী রাসূলের দেহকে কখনো তোমরা খাবা তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করিও না, স্পর্শ পর্যন্ত করিও না। জমিন কার দেহ স্পর্শ করে না? উত্তরটা সহজ, বুঝে নিবেন। জমিনে দেহ রাখার পর জমিন যে দেহের ভিতরে আপন রবের প্রেমের অস্তিত্ব খুঁজে পাবে, জমিন ওই দেহকে কখনো স্পর্শ করে না, মায়া করে আগলায় রাখে। জমিন বলে আমিও যার। আপনি যখন দেহের ভিতরে আল্লাহর প্রেম নিয়ে যাবেন, আল্লাহর পছন্দ হয়ে যাবেন, জমিন আপনাকে জমিনে বলবে যে আমিও যার, আমরা তো। এবার আজরাইল যাদের জান কবজ করতে এসে দেখে যাদের রুহের মধ্যে রবের প্রেমের খুশবু পাওয়া যায়, নবীর প্রেমের খুশবু পাওয়া যায়, আদবের সৌন্দর্য দেখা যায়, প্রেমের আলোকিত স্পর্শ দেখা যায়, নেক আমলের চাহিদা দেখা যায়, যাদের রূহ নিতে এসে আজরাইল দেখে এটা তো যেখান থেকে এসেছিল ওখানকার হক আদায় করেছে, যেখান থেকে এসেছিল ওনার প্রেমে মগ্ন হয়ে আছে, যেখান থেকে এসেছিল ওনার প্রেমে ফানা হয়ে আছে, তখন আজরাইল এমন ভাবে রূহটা বের করে, আজরাইল বলে আমিও যার, এটাও তার, আমিও যার, এটাও তার, আমিও যার, এটাও তার, এমন ভাবে নিয়ে বের করে কারো কোনো খবরও হয় না, ব্যথাও হয় না, কষ্টও হয় না। সুবহানাল্লাহ। আজরাইল বলে আমিও যার, রূহও তার। এবার রূহ নিয়ে গেছে, আমাদের কাছে রেখে গেছে, কিছুক্ষণ পর সেটা বাধ্য হয়ে দিতে হবে। মাটিতে যখন রেখে আসলাম, যতই মায়া করি না কেন এই মায়াটার এখানে কোনো দাম নাই, বাধ্য হয়ে কিন্তু কবরে দিতেই হয়। একদিন রাখি আর 5 দিন রাখি, দিতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো অপশন। এখন মাটিতে যখন রাখা হলো, মাটি ওনাকে পেয়ে বলে যে কিরে, আমার রবের নামের খুশবু পাওয়া যাচ্ছে, নেক বান্দা, আমার রবের নামের খুশবু পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন করার জন্য প্রশ্নকারী আসলো, ওনারা প্রশ্ন করলেন, উনি উত্তরও দিয়ে দিলেন। মাটি বলে যে হ, ঠিকই তো মনে করছি, আমিও যার। এবার আজরাইল সেই বান্দাদের সামনে এসে বলে, খুশবু তো আমার মওলার পাওয়া যাচ্ছে রে, তোর কাছ থেকে, তোর থেকে তো আমার মওলার খুশবু পাওয়া যাচ্ছে, প্রেমের খুশবু পাওয়া যাচ্ছে, আমিও যা, তুইও তো তা। আমরা তো আপনা আপন আপনকে কষ্ট দেয় না তো, আপন আপনকে ব্যথা দেয় না তো। দুনিয়ার আপনরা আপনকে ব্যথা দেয়, মওলার আপনরা আপনকে ব্যথা দেয় না। তুই তো আমি আপন। ওই দৃশ্যটাকে আল্লাহ তাআলা, যেটা সাধারণ মানুষ দেখে না, জানে না, শুনে না, ওই দৃশ্যটাকে আল্লাহ কোরআনের মধ্যে এইভাবে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমিও যার, তুমিও তার, আমিও যার, আমিও যার, তিনিও একজন, তুমিও যা তার, তিনিও একজন, সবকিছুর মূলে জন তিনি কে? লিল্লাহ, এভরিথিং ফর আল্লাহ, সবকিছু আল্লাহর জন্য। এখানে দ্বিতীয় কোনো অপশন বলেন? আমরা এখন আছি কোথায়? দুনিয়া। আল্লাহ যতদিন চাই থাকবো, তারপর আমরা চলে যাব মরণের মাধ্যমে। আল্লাহ যতদিন চাই কবরে থাকবো, যেদিন আল্লাহ চাইবে কবর থেকে আমরা বের হই, আমরা উঠে চলে যাব। আসরে আল্লাহ যতদিন চাই থাকবো, আল্লাহর যদি দয়া হয় আমাদের উপর, আমরা চলে যাব জান্নাতের পরে। আপনার জীবন গাড়ি যখন সামনের দিকে যাবে, কবর পাবেন, হাসর পাবেন, জান্নাত পাবেন। এখন অনেকে বলতে পারেন, ভাইয়া জাহান্নাম তো একটা অপশন ছিল, বলেন নাই কেন? আমি বলবো, ভাই আমার রব, আমাদের রব রহমান, তো সেজন্য আর জাহান্নামের কথা বলি নাই। আমাদের রব কি? রহমান। আমাদের রব রহিম, আমাদের রব গফফার, আমাদের রব খালিক, আমাদের রব জুল জালাল ওয়াল ইকরাম। আবার এদিকে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সেজন্য জান্নাতের কথাটা একটু আশা বেশি। আর আমাদের ভাগ্যটা দেখেন, কি সৌভাগ্য আমরা। সবকিছু যা উনি যাকে নিজের বলছেন, সেই নবীকে আমাদেরকে দান করে দিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আমার হাবিবকে তোদেরকে দান করতেছি, তোদেরকে দিচ্ছি, তোদেরকে দিচ্ছি, তোদেরকে দিচ্ছি। কেমন হাবিব জানিস? কেমন হাবিব? আল্লাহ কেমন গো? রব বলে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আমি রব সমস্ত আলামিনের রহমতের কুঞ্জি চাবি দান করে রহমতের চাদর পরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, সমস্ত কুঞ্জির চাবি আমি আল্লাহ নিজেই যার হাতের মধ্যে দান করে দিয়েছি, তিনি নবী রাহমাতুল লিল আলামিন।
যেভাবে সেভাবে পাঠাইনি তো, যেমন তেমন করে পাঠাইনি, আমি আল্লাহ উপযুক্ত করেই পাঠিয়েছি। কেমন উপযুক্ত তোরা কল্পনা করতে পারবি না। রব বলে আমি পড়িয়ে দিয়েছি, আর রহমান আল্লামাল কোরআন, যেভাবে সেভাবে সাজাই নেই। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক। অন্যদিকে বলে ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার হাবিবকে তোদেরকে দান করেছি, যাকে আমি আল্লাহ কখনো ইয়াসিন বলে ডেকেছি, কখনো তাহা বলে ডেকেছি, কখনো ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডেকেছি, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছি। উনি আমার রহমতের নবী, উনি আমার রহমতের নবী। মুমিনদের জন্য যাকে আমি আল্লাহ রউফুর রহিম বানিয়ে দিয়েছি, রউফুর রহিম বানিয়ে দিয়েছি। সকল নবী তো অনেক উপরে, নবীদের উপর তো রাসূলরা আছে, রাসূলের উপর তো উলুল আযম রাসূল আছে। আর তোদেরকে আমি আল্লাহ যেই নবী রাসূল দান করেছি, উনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের মাথার তাজ। যেখানে ফিরে যেতে হবে সেই আল্লাহ যাকে পাঠিয়ে, তিনি নবী রহমাতুল লিল নবীর ভান্ডারে যা আছে সব দিয়েছেন কে? যিনি সব জানেন তিনি দিয়েছেন। যার ভান্ডারে কমতি নাই উনি দিয়েছেন। তাহলে ভান্ডারটা কেমন হতে পারে? দেনেওয়ালা কত বড় এটাও তো একটু দেখেন। আল্লাহ তাআলা বলে আমি আমার নবীকে পরিপূর্ণভাবে সাজিয়ে দিয়েছি। কেউ বিন্দু পরিমাণ, সুই পরিমাণ আঙ্গুল তোলারও কোনো সুযোগ। এবার আপনার গাড়িটা শুরু হয়েছে রু জগৎ থেকে, বাবার পিঠ হয়ে, মায়ের পেট হয়ে। রব যেখানে যতদিন চেয়েছেন সে ততদিন আমরা ওখানে ছিলাম। রব চেয়েছে দুনিয়াতে আসতে, এসে গেলাম। ওয়া শব্দ দিয়ে হুয়া শব্দের প্রমাণ রেখে আল্লাহ শব্দের অস্তিত্বের প্রমাণ দিয়ে দিলাম, প্রমাণ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা এখন আসি, আওয়াজ দিয়ে বলেন দুনিয়ায় আমরা আসি না নাই? মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে ছিলাম, বাবার পিঠে ছিলাম, রু জগতে ছিলাম। তাহলে আপনি যেজন এখন আছেন, মায়ের পেটে ছিলেন কেমন? মায়ের পেটে যেমন ছিলেন, বাবার পিঠে ছিলেন কেমন? বাবার পিঠে ছিলেন যেমন, রু জগতে ছিলেন কেমন? ভিন্নতা 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 সত্য, কিন্তু মহা সত্য। যেই আকারে থাকেন না কেন, যেই রূপে থাকেন না কেন, আপনি আপনি ছিলেন। দুনিয়ায়, মায়ের পেটে, বাবার পিঠে, রু জগতে, কবরে, হাসরে, জান্নাতে আপনি। শুধু রূপ চেঞ্জ হবে, ভিতরের আপনি আপনিই থাকবেন, বাহিরেরটা কি হবে? দুনিয়ায় আসার পরে তখনও আপনি। এখন দাড়ি টাড়ি ফাইকে গেছে, এখনো আপনি। কিন্তু ওই ছবি যদি এখন দেখেন আপনি নিজেই কইবেন। আপনারা না বুঝলে আমার ফেসবুক ব্যবহারকারীরা, যুবক ভাইরা বুঝবে। মাঝে মধ্যে মেমোরিজের মধ্যে 4-5 বছর 6 বছর আগের বন্ধুদের সাথে ছবি তোলা, ছবিগুলা মাঝে মধ্যে চলে আসে। নিজের ছবি নিজে দেখতে লজ্জা লাগে, নিজের অতীতের ছবি নিজে দেখতে মায়া লাগে, কিন্তু সবাইকে দেখাইতে কি লাগে? লজ্জা লাগে। ওই 20 সালেও আপনি, 25 সালেও আপনি, নাম পাল্টালেও আপনি, হাত ভেঙে গেলেও আপনি, চেহারা পুড়ে গেলেও আপনি, পেট পুড়ে গেলেও আপনি, বরফ হয়ে গেলেও আপনি, আপনি ঠিক থাকবেন। ওই আপনিটা আসল কে? ওই আপনিটা আসল হচ্ছে আপনার রূহ। সবচাইতে মজার বিষয় কি জানেন? নিজের দোষের দাড়ি পাল্লা দিয়ে অন্যের দোষগুলাকে মাফি। সবাই লাইনে ধর, দোষ কি বল, দোষ কি বল, দোষ কি বল। একজনে বলে যে দাড়ি পাল্লা টাকা, এটা আমার। তোর নিজের দাড়ি পাল্লায় তো অনেক বাড়ি, তুই আমার গুলা মাফস কেন? ওই অন্যের দোষ না দেখলে ফেটের ভাত হজম হয় না। তার দোকানে বসে বসে খামাকা অন্যের নামে কথা বলে। কারো একটা বিয়ের কথা শুনলে, কোন একটা মেয়ে দেখতে আসছে, ছেলে দেখতে আসছে, সে গায়ে ফইরা এসে বলবে আজ আইরা কোনো কাম নাই, দিছে কান পরা। আর আমরাও বোকার মতো বাহিরের মানুষের কান পরাগুলো একটু বেশি বিশ্বাস করি। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ আমাদের সবাইকে একটু নিজের ভালো বুঝার তৌফিক দান করুন। আর নিজের ভালো সবসময় অন্যের ভালো করার মধ্যেই লুকায়িত থাকে। আমরা অনেক মানুষ মনে করি মারা গেলেই শেষ, অন্যদের শেষ হতে পারে। মুসলমানের মারা গেলে সাময়িক জীবনের শেষ হয়, অনন্তকাল জীবনের রাস্তার শুরু হয়। মুসলমানের অনন্তকাল জীবনের শুরুর রাস্তার নাম হচ্ছে মৃত্যু। বেঁচে থাকে কি দেহ দিয়ে না রূহ দিয়ে? রূহ কখনো মরে। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যায়িকা চারটা না, সবকিছুর মূলে। এসেছি কার থেকে? এসেছি কার থেকে? যাব কার কাছে?
সেই আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য সময়ে সময়ে বান্দাদের কাছে যাদেরকে পাঠিয়েছেন ওনারাই হচ্ছে নবীগণ, ওনারাই হচ্ছে রাসূলগণ। আর সেই নবী রাসূলের লিস্টের ভিতরে আল্লাহ যাকে এককভাবে নিজের হাবিব ঘোষণা করে আলামিনের জন্য রহমত ঘোষণা করেছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রহমাতুল লিল। যে যেখানেই দৌড়া, ঘুড়ি যত দিকেই দৌড়া, বাতাসের তালে নাড়া যার হাতে, টানতে যখন থাকবে ঘুড়ি 10 মাইল দূর থেকে হলেও আপন গতিতে আপন জায়গায় ফিরে আসতে হবে। আপনি যদি সেই ঘুড়ির জায়গাটা একটু ফেলে আপনি যদি এখন বর্তমানে যা ওই যে ড্রোন আপনি রিমোট যেখান থেকে ছাড়বেন ড্রোনটা ঘুরে অন্য জায়গায় ঘুরে গেল, আবার সেই সুইচটা টিপ দেওয়ার পরে সে জায়গায় এসে থামে যে জায়গা থেকে সে উড্ডয়ন করেছিল। ঘুড়ি উড়েছিল কোত্থেকে আসলো সে জায়গায়, ড্রোন উঠলো যেখান থেকে আসলো, যেখান থেকে শুরু, এবার কত গুড়া গুনলাম, তারপর আবার হঠাৎ করে মোড় একটা আসলো, ওই মোড়ে এমন টার্নিং দিল, টার্নিং পয়েন্টটার নামই হচ্ছে মৃত্যু। যেখান থেকে আসলাম সেখানেই ফিরে গেলাম, মাঝখানে পড়ছে একটা মোড়, ওই মোড়ার নামই হচ্ছে মৌত। যে মোড়টা টার্নিং পয়েন্ট দিবে। দুনিয়াতে আসার আগে ছিলাম আম্মার পেটে আসার আগে ছিলাম বাবার পিঠে আসার আগে আপনি আমি আমরা সবাই ছিলাম রু জগতে। কয় স্টেশন? ব্যাক গিয়ারে 3 স্টেশন, সামনের গিয়ারে 3 স্টেশন, 3 6 দুনিয়া 1 7। মানবের জীবন কয় স্টেশন? ফেলে আসলাম 3, সামনে আছে 3, মাঝখানে হলো দুনিয়া 3 3 6 1 7। এবার বলেন সূরা ফাতিহার আয়াত সংখ্যা কত? আসমান কয়টি? জমিন কয়টি? 7 অঙ্ক হালকা নেওয়ার জিনিস নয়। আমি কয়জন? স্টেশন কয়টা? আমি আপনি আপনি কি হাতের কারণে নাকি পায়ের কারণে নাকি চোখের কারণে নাকি রুহের কারণে কেটে যাচ্ছে কি? সেজন্য সন্তানের হাত পা কেটে গেল ওই সন্তানকে মা নিজের সন্তানই বলে। সন্তান যদি বিকলাঙ্গ হয় তারপরও মা সন্তানকে নিজের সন্তানই বলে। এবার সুস্থ সন্তান প্রশ্ন রাখলো মার কাছে, মা আমার তো অল বডিতে সব আছে, তার তো চোখ একটা নাই, ঠোঁট একটা বাঁকা, কান একটা নাই, চোখ একটা কানা, পা একটা ল্যাংড়া, তুমি এই বিকলাঙ্গকেও তোমার সন্তান বলছো, আমাকেও তোমার সন্তান বলছো, মা মিলে তো না। তখন মা উত্তর দেয়, তোর দেহটা আমার সন্তান নয়। সবকিছু কার জন্য? সমস্ত প্রশংসা কার? সমস্ত সম্পত্তি কার? আমাদের হায়াত, আমাদের মওত, আমাদের রিজিক, জমিন, আমাদের ঘরবাড়ি, আমাদের স্ত্রী পুত্র, আমাদের মা বাবা, আমাদের সন্তান, আমাদের নাতিপতি, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, সমস্ত পাহাড়, সমস্ত সাগর, আসমান, জমিন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ওই আল্লাহ বলে নবী মুস্তাফা আমার, সবকিছু আল্লাহর। একটা কথা মনে রাখবেন আমার ভাইয়েরা, ইসলাম জানা যতটুক দরকার তার চাইতে বেশি ইসলাম বুঝা দরকার। পড়া মুখস্থ করা যত দরকার তার চাইতে বেশি পড়া মুখস্থ চাইতে বুঝা বেশি দরকার। ইসিম ফেল হরফের মুখস্থ করার নাম বাহাদুরি নয়। সাইন টিটা কস টিটা কসেক টিটার অনর্গল কথা বলার নাম বাহাদুরি নয়। আপনার সামনে অঙ্কের জটিলতা যেমনই আসুক সেখানে আপনি সমাধান পর্যন্ত যদি আপনি বুঝে উত্তর দিয়ে আসতে পারেন এটার নাম বাহাদুরি। সেজন্য বাংলাদেশের দৃষ্টিতে সবচাইতে কঠিন পরীক্ষা বলা হয় বিসিএস পরীক্ষা, কারণ ওইখানের প্রশ্ন দ্বারা সবসময় আপনার চিন্তার বাইরে থাকে। এমন এমন কিছুকে প্রশ্ন বানিয়ে দেয় যেগুলাকে প্রশ্ন হিসেবে আসবে বলে কেউ কখনো কল্পনা করে। সেজন্য যারা বিসিএস দেয় তারা সর্ব বিষয়ে একটু প্রস্তুতি নিয়ে যেতে হয়। এই পৃথিবীতে কিছু সিস্টেম আছে কি নাই আমরা আপনারা মানলেও আছে না মানলেও আছে। নিয়মের বাহিরে গেলে কাজ। আপনি সারা জীবনভর ইনজেকশন মেরে কলব দিয়ে আম গাছ থেকে শাখা বের করে আপনি 12 মাসের আম গাছ লাগাতে পারবেন, কিন্তু বৈশাখ মাসে যে আম ধরে সেই স্বাদ আপনি কখনোই আনতে পারবেন না। একটা হচ্ছে ন্যাচারাল নিয়ম, আর একটা হচ্ছে জোর করে বানানো নিয়ম। একটা হচ্ছে ধান থেকে চাউল, আর একটা হচ্ছে জোর করে প্লাস্টিক থেকে চাউল। একটা হচ্ছে দেশি মুরগি, আর একটা
আপনি যতই ব্রয়লার ফার্মের মুরগি যতই মশলা দিয়ে রান্না করেন না কেন, দেশি মুরগির ঝোলের স্বাদ অরিজিনাল, অলওয়েজ অরিজিনাল। আপনি যতই প্রসাধনী মাখেন না কেন, যতই আপনি স্টাইল করেন না কেন, প্রসাধনী মাখেন না কেন, দিন শেষে সে চেহারায় ফিরতে হবে যেই চেহারাটা আপনার রব আপনাকে দান করেছে। কোন মানুষের পক্ষে 2টা দিন লাগাতার মেকআপ রাখা সম্ভব? অরিজিনালে ফিরতেই হবে, আসলে আসতেই হবে, মূলে ফেরত আসতে। প্রত্যেকটা কিছু একদিন না একদিন মূলে ফিরে আসবেই। আমাদের মুরব্বীর একটা কথা বলেন, জাতের মেয়ে কালো ভালো, জাতের ছেলে মেয়ে কালো ভালো, অর্থাৎ কি রক্ত যদি ভালো হয় দিন শেষে সে আপন রক্তের নিয়মে ফিরে। কয়েকটা জিনিস মাথায় রাখলে আমাদের জীবন সহজ হয়ে যাবে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, তাওয়াক্কুল। নবী রাহমাতুল্লিল আলামিনের প্রতি জানের চাইতে বেশি আদব, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। আহলে বায়েত, সাহাবা ইকরামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। আউলিয়া ইকরামের প্রতি সম্মান। ফরজ, সুন্নত, নফল, ওয়াজিবের সাথে সম্পর্ক। কেউ যদি সম্পদের অনেক মালিক হয় সে যেন এই চিন্তায় না থাকে রব আমার উপর অনেক খুশি হয়েছে বলে অনেক অডেল সম্পত্তির মালিক করেছে। কারো সম্পত্তি না থাকলে সে যেন এই চিন্তায় না থাকে আমার রব বুঝি আমার উপর নারাজ, তাই এক বেলার খাবার আনতে আরেক বেলার খাবার ফুরিয়ে যাচ্ছে। ইসলাম বলে না না, মন ছোট করার কিছু নেই। রব্বুল আলামিনের হিকমতই এমন, কাউকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে, কারোকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে। কাউকে সন্তান দিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে, কারো থেকে সন্তান নিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে। কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষার রাস্তায় রেখেছে, কাউকে অডেল সম্পত্তি দিয়ে মহা পরীক্ষার মধ্যে ফেলে রেখেছে। সবাই আমরা আপন আপন জায়গায়, সবাই পরীক্ষার্থী, সবাই পরীক্ষার মধ্যেই আছি, সবাই প্রতি সেকেন্ডে পরীক্ষা দিচ্ছি। আর দুনিয়ার আল্লাহর বান্দাদের জন্য 24টা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা, এক একজনকে এক এক ভাবে। এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা, আমরা সবাই পরীক্ষার্থী। রেজাল্ট বের হবে হাসরের ময়দানে, রবের দরবারে। আর বুদ্ধিমানরা অন্যের লাখিসের দিকে মনোযোগ দেয় না, অন্যের খাতার দিকে মনোযোগ না দিয়ে রবের উপর সর্বোচ্চ ভরসা রেখে নবী রাহমাতুল্লিল আলামিনের আদব প্রেমকে অন্তরে জায়গা দিয়ে নেক আমলের খাতায় নিজে কিছু লেখার চেষ্টা করে, কখনো ইস্তেগফার দিয়ে, কখনো জিকির দিয়ে, কখনো দান দিয়ে, কখনো সদকা দিয়ে, ফরজের পাশাপাশি সুন্নত হয়ে গোপনে গোপনে নফল ইবাদত করে নিজের আমলের খাতাটা নিজেই লিখতে থাকে, পরিপূর্ণ করতে থাকে। এই আশায় জানি আমার এমন কোনো আমল নাই যেটা আমার রবকে খুশি করতে পারে, আমি সেটা বিশ্বাস করি, স্বীকারও করি। আমার আমলে সে সৌন্দর্য যোগ্যতা নাই, কিন্তু এতটুক তো রবের দরবারে গিয়ে বলতে পারবো, ইয়া রব, তোমাকে রাজি করার মতো কোয়ালিটি ফুল কোন আমল আমার কাছে নাই, তোমাকে রাজি করার নিয়তে আমি চেষ্টা করে গিয়েছিলাম। আর আপনারা ভালো করে জানেন যে চেষ্টা করে সে সফল হয়। ধৈর্যের সাথে থাকা, সহ্য করা, শুকরিয়ার সাথে রবের দরবারে সিজদা দেওয়া। জীবনে যাই আসুক, যেমনই ঘটুক, মন মতো হোক আর না হোক, রবের প্রতি কখনো নারাজি না রাখা। দিলেও আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ বলার মতো একটা মন রাখা। জীবন সুন্দর করে দিবেন কে? একটা কথা সর্বদা মাথায় রাখবেন, যা আপনার আমার নিয়ন্ত্রণে নাই তা নিয়ে বেশি ভাবার দরকার নেই। সাজালাম একটা অনুষ্ঠান আমরা, এখন যদি বৃষ্টি আছে, কার সাধ্য আছে ভলিউমের মতো বৃষ্টি কমানো? কারো কোনো ক্ষমতা? মন খারাপ করলে কি বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে? তো যে জিনিসটা আপনার আমার কন্ট্রোলে নাই, এই জিনিসগুলা নিয়ে কখনো ভাবা, টেনশন করার দরকারই নেই। তো করবোটা কি? মানুষ তো, মন তো খারাপ হতেই পারে, টেনশন তো লাগতেই পারে। তখন আপনার টেনশনকে আপনি শুনাই দিবেন, মনকে আপনি জানিয়ে দিবেন, সেটাই তো হবে যেটা আমার রব চাইবে। আর রবের চাওয়ার উপর খুশি থাকাই তো বান্দার কাজ। সুতরাং আমি আমার সমস্ত কিছুকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আমার রবের মর্জির উপর ছেড়ে দিয়েছি, কারণ আমার যা আছে আমি ভাবছি আমার, তাহলে সবগুলাই তো আমার রবের। এমনকি আমার দেহে যা আছে সেটাও আমার রবের। আমি যে রু নিয়ে বেঁচে আছি সেটাও তো আমার রবের। আমি আমার, আমাদের বলতে মূলত আসলে কোনো কিছু, সবকিছু হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। সেজন্য আপনার হাত আপনি চাইলে কাটতে পারবেন না, আপনি চাইলে রাগ করে ক্ষোভ নিয়ে কোনো কিছুর কারণে আপনার শরীর আপনি আঘাত করতে পারবেন না, কারণ আপনার যে হাত আপনি বহন করছেন সেটা আল্লাহর দেওয়া আমানত। আর সেজন্যই তো হাসরের ময়দানে হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, কান আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। প্রশ্ন যখন রাখবো, আরে তুই তো আমার ছিলি, আমার হাত, তুই তো আমার পা, আজকে আমার বিপক্ষে চলে গেলি, সেদিন হাত বলবে আমি কখনোই তোমার ছিলাম না, পা বলবে আমি কখনোই তোমার ছিলাম না, আমরা আল্লাহর দেওয়া আমানত হিসাবে তোমার কাছে ছিলাম। সুবহান।
রক্তের বন্ধনের সাথে অনেক দূরত্ব চলে এসেছে আমাদের ভিতরে। আজকাল কেউ কারো বাড়িতে তেমন যাওয়া আসা, আর যাবেই বা কেমনে, গেলেই তো বদনাম, গেলেই তো পেঁচ, গেলেই তো এটা, কেউ কারোর সাথে ভালো সম্পর্ক আমরা রাখতে জানছি না, যার কারণে দিন দিন সম্পর্কগুলা দূরত্ব হয়ে যাচ্ছে। তো বেঁচে থাকার তো বেশি দিন আর সুযোগ নেই। যেভাবে অপরিচিত হওয়া শুরু করেছে রক্তের মানুষগুলা, নতুন প্রজন্ম হয়তো অনেক আপন কাছের সম্পর্ককে এখন চিনতেই পারে না, নামটাও জানে না। তা আমরা অনুরোধ রাখবো, যতটুক সম্ভব হয় আল্লাহর রেজার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আপনার জায়গা থেকে অতটুক মেনটেন করে সবার সাথে যোগাযোগ সম্পর্ক রাখার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার সেই সম্পর্ক রাখাকে কেউ যদি দুর্বলতা মনে করে, অন্যভাবে দেখে, মূল্যায়ন না করে, সেটা তার খোদাকে সে জবাব দিবে। আপনি রবের কাছে ক্লিয়ার থাকবেন, রব যাকে যতদিন চায় দুনিয়াতে থাকবো, রিজিক যার একটা দানা বাকি থাকবে, মৃত্যু কখনো তাকে স্পর্শ করবে না। এই বিশ্বাসী হয়ে মুসলমান হক পথে সততার সাথে চলতে থাকলো। 2 নম্বরই কখনো করে নাই, কারণ তার বিশ্বাস ছিল আমার রিজিকে যদি থাকে, ভাগ্যে থাকে, পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও সেটা আমার কাছে আসবেই আসবেই আসবে। যদি আমার তকদিরে না থাকে, টেবিলের সামনে খাবার থাকলেও সেটা আমার কখনো পেটের মধ্যে যাবে। এই বিশ্বাসে হকের উপর থেকে সুন্নতকে সাথে নিয়ে রবের সেই ফরজকে পালন করে, নবীর প্রেম অন্তরে রেখে, আল্লাহর ভয়ের শ্রদ্ধা রেখে জীবন চলাচল করতে করতে রব যতদিন চায় দুনিয়াতে থাকার পর এবার চলে যাবে কোথায়? কবরের মধ্যে। রূহ চলে গেল, দেহ চলে গেল মাটিতে। রব যতদিন চাই মাটিতে থাকবো, উঠবো আমরা হাসরে। হাসরে যাওয়ার পর রব যখন দয়া করবে চলে যাব আমরা জান্নাতের মধ্যে। মনে রাখবেন, মানুষের জীবনের কোনো শেষ, প্রত্যেকটা কিছু আপন জায়গায় ফিরে আসে, আসতেই হয়। এটাই বাস্তবতা, এটাই সত্য। মানি কিংবা না মানি, এটাই বাস্তব। এবার প্রশ্ন তো একটা থেকে যায়, তাহলে আমরা ফিরবো কোথায়? আসলাম কোত্থেকে? একদিন তো ফিরতে হবে। তা আসলাম কোত্থেকে, যে ফিরবো আমরা কোথায়? প্রশ্নটা তো রয়ে যায়। এবার সেজন্য আপনাদের এলাকায় মানুষ মারা গেলে একটা দোয়া পড়ে কোরআনুল কারীম থেকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। এসেছো যেখান থেকে ফিরে যাও সেখানে, এসেছি যেখান থেকে ফিরে চলো সেই দিকে, এসেছি যেখান থেকে যেতে হবে সেই দিকে। আপন জিনিস আপন নিরে ভিড়ে, এটাই তো বাস্তবতা। উত্তর হাজির হয়ে গেল, এসেছো আল্লাহর কাছ থেকে, আবার ফিরে চলো আল্লাহর দিকে। কখনো কি একবার আল্লাহর কাছে জিজ্ঞেস করতে মন চাইছে, আল্লাহ তুমি চাইলে তো 12টা আসমান বানাতে পারতা, 3টাও বানাতে পারতা। আল্লাহ তুমি অঙ্কটা 7-এর অঙ্কে কেন রাখলা? আল্লাহ জমিন কেন তুমি 7টা বানালা? জাহান্নাম কেন 7টা বানালা? জান্নাত কেন 8টা বানালা? এতটুক তো জানি ইয়া রব, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো কারণ, কোনো না কোনো হিকমত আছেই আছে, আছেই আছে, আছেই আছে। যেখান থেকে শুরু সেখানে গিয়ে, যে যেখান থেকে আসে সেখানেই ফিরে যেতে হয়। আমরা আল্লাহর কাছ থেকে কি হয়ে এসেছি? ওই রুটা হয়ে এসে, বাবার পিঠ মায়ের পেট হয়ে দুনিয়াতে এসে, তারপরে কবর হয়ে, হাসর হয়ে জান্নাতে যখন চলে যাব, যদি আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়, তাহলে আমরা দেহ সহিত রু নিয়ে যাব। সেজন্য আল্লাহ তাআলা নবীদের শানের মধ্যে জমিনকে হুকুম করেছেন, এই জমিন আমার নবী রাসূলের দেহকে কখনো তোমরা খাবা তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করিও না, স্পর্শ পর্যন্ত করিও না। জমিন কার দেহ স্পর্শ করে না? উত্তরটা সহজ, বুঝে নিবেন। জমিনে দেহ রাখার পর, জমিন যে দেহের ভিতরে আপন রবের প্রেমের অস্তিত্ব খুঁজে পাবে, জমিন ওই দেহকে কখনো স্পর্শ করে না, মায়া করে আগলায় রাখে। জমিন বলে আমিও যার। আপনি যখন দেহের ভিতরে আল্লাহর প্রেম নিয়ে যাবেন, আল্লাহর পছন্দ হয়ে যাবেন, জমিন আপনাকে, জমিনে বলবে যে আমিও যার, আমরা তো। এবার আজরাইল যাদের জান কবজ করতে এসে দেখে, যাদের রুহের মধ্যে রবের প্রেমের খুশবু পাওয়া যায়, নবীর প্রেমের খুশবু পাওয়া যায়, আদবের সৌন্দর্য দেখা যায়, প্রেমের আলোকিত স্পর্শ দেখা যায়, নেক আমলের চাহিদা দেখা যায়, যাদের রূহ নিতে এসে আজরাইল দেখে এটা তো যেখান থেকে এসেছিল ওখানকার হক আদায় করেছে, যেখান থেকে এসেছিল ওনার প্রেমে মগ্ন হয়ে আছে, যেখান থেকে এসেছিল ওনার প্রেমে ফানা হয়ে আছে, তখন আজরাইল এমন ভাবে রূহটা বের করে, আজরাইল বলে আমিও যার, এটাও তার, আমিও যার, এটাও তার, আমিও যার, এটাও তার, এমন ভাবে নিয়ে বের করে, কারো কোনো খবরও হয় না, ব্যথাও হয় না, কষ্টও হয় না। সুবহানাল্লাহ। আজরাইল বলে আমিও যার, রূহও তার। এবার রূহ নিয়ে গেছে, আমাদের কাছে রেখে গেছে।
কিছুক্ষণ পর সেটা বাধ্য হয়ে দিতে হবে। মাটিতে যখন রেখে আসলাম, যতই মায়া করি না কেন এই মায়াটার এখানে কোনো দাম নাই, বাধ্য হয়ে কিন্তু কবরে দিতেই হয়। একদিন রাখি আর 5 দিন রাখি, দিতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো অপশন। এখন মাটিতে যখন রাখা হলো, মাটি ওনাকে পেয়ে বলে যে কিরে, আমার রবের নামের খুশবু পাওয়া যাচ্ছে। নেক বান্দা, আমার রবের নামের খুশবু পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন করার জন্য প্রশ্নকারী আসলো, ওনারা প্রশ্ন করলেন, উনি উত্তরও দিয়ে দিলেন। মাটি বলে যে হ, ঠিকই তো মনে করছি, আমিও যার। এবার আজরাইল সেই বান্দাদের সামনে এসে বলে, খুশবু তো আমার মওলার পাওয়া যাচ্ছে রে তোর কাছ থেকে, তোর থেকে তো আমার মওলার খুশবু পাওয়া যাচ্ছে, প্রেমের খুশবু পাওয়া যাচ্ছে, আমিও যা, তুইও তো তা। আমরা তো আপনা আপনা, আপন আপনকে কষ্ট দেয় না তো, আপন আপনকে ব্যথা দেয় না তো। দুনিয়ার আপনরা আপনকে ব্যথা দেয়, মওলার আপনরা আপনকে ব্যথা দেয় না। তুই তো আমি আপন আপন। ওই দৃশ্যটাকে আল্লাহ তাআলা, যেটা সাধারণ মানুষ দেখে না, জানে না, শুনে না, ওই দৃশ্যটাকে আল্লাহ কোরআনের মধ্যে এইভাবে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমিও যার, তুমিও তার, আমিও যার, আমিও যার, তিনিও একজন, তুমিও যা তার, তিনিও একজন। সবকিছুর মূলে জন তিনি কে? লিল্লাহ, এভরিথিং ফর আল্লাহ, সবকিছু আল্লাহর জন্য। এখানে দ্বিতীয় কোনো অপশন বলেন? আমরা এখন আছি কোথায়? দুনিয়া। আল্লাহ যতদিন চাই থাকবো, তারপর আমরা চলে যাব মরণের মাধ্যমে। আল্লাহ যতদিন চাই কবরে থাকবো, যেদিন আল্লাহ চাইবে কবর থেকে আমরা বের হই, আমরা উঠে চলে যাব হাসরে। আল্লাহ যতদিন চাই থাকবো, আল্লাহর যদি দয়া হয় আমাদের উপর, আমরা চলে যাব জান্নাতের। পরে আপনার জীবন গাড়ি যখন সামনের দিকে যাবে, কবর পাবেন, হাসর পাবেন, জান্নাত পাবেন। এখন অনেকে বলতে পারেন, ভাইয়া জাহান্নাম তো একটা অপশন ছিল, বলেন নাই কেন? আমি বলবো, ভাই আমার রব, আমাদের রব রহমান, তো সেজন্য আর জাহান্নামের কথা বলি নাই। আমাদের রব কি? রহমান। আমাদের রব রহিম, আমাদের রব গফফার, আমাদের রব খালিক, আমাদের রব জুল জালাল ওয়াল ইকরাম। আবার এদিকে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সেজন্য জান্নাতের কথাটা একটু আশা বেশি। আমাদের ভাগ্যটা দেখেন, কি সৌভাগ্য আমরা। সবকিছু যা উনি যাকে নিজের বলছেন, সেই নবীকে আমাদেরকে দান করে দিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আমার হাবিবকে তোদেরকে দান করতেছি, তোদেরকে দিচ্ছি, তোদেরকে দিচ্ছি, তোদেরকে দিচ্ছি। কেমন হাবিব জানিস? কেমন হাবিব? আল্লাহ কেমন গো? রব বলে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আমি রব সমস্ত আলামিনের রহমতের কুঞ্জি চাবি দান করে রহমতের চাদর পরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, সমস্ত কুঞ্জির চাবি আমি আল্লাহ নিজেই যার হাতের মধ্যে দান করে দিয়েছি, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। যেভাবে সেভাবে পাঠাইনি তো, যেমন তেমন করে পাঠাইনি, আমি আল্লাহ উপযুক্ত করেই পাঠিয়েছি। কেমন উপযুক্ত তোরা কল্পনা করতে পারবি না। রব বলে আমি পড়িয়ে দিয়েছি, আর রহমান আল্লামাল কোরআন, যেভাবে সেভাবে সাজাই নেই। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক। অন্যদিকে বলে ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার হাবিবকে তোদেরকে দান করেছি, যাকে আমি আল্লাহ কখনো ইয়াসিন বলে ডেকেছি, কখনো তাহা বলে ডেকেছি, কখনো ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডেকেছি, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছি। উনি আমার রহমতের নবী, উনি আমার রহমতের নবী। মুমিনদের জন্য যাকে আমি আল্লাহ রউফুর রহিম বানিয়ে দিয়েছি, রউফ রহিম বানিয়ে দিয়েছি। সকল নবী তো অনেক উপরে, নবীদের উপর তো রাসূলরা আছে, রাসূলের উপর তো উলুল আযম রাসূল আছে। আর তোদেরকে আমি আল্লাহ যেই নবী রাসূল দান করেছি, উনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের মাথার তাজ। যেখানে ফিরে যেতে হবে সেই আল্লাহ যাকে পাঠিয়ে, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। নবীর ভান্ডারে যা আছে সব দিয়েছেন কে? যিনি সব জানে তিনি দিয়েছেন, যার ভান্ডারে কমতি নাই উনি দিয়েছেন। তাহলে ভান্ডারটা কেমন হতে পারে? দেনেওয়ালা কত বড়, এটাও তো একটু দেখেন। আল্লাহ তাআলা বলে আমি আমার নবীকে পরিপূর্ণভাবে সাজিয়ে দিয়েছি, কেউ বিন্দু পরিমাণ, সুই পরিমাণ আঙ্গুল তোলারও কোনো সুযোগ। এবার আপনার গাড়িটা শুরু হয়েছে রু জগৎ থেকে, বাবার পিঠ হয়ে, মায়ের পেট হয়ে। রব যেখানে যতদিন চেয়েছেন সে ততদিন আমরা ওখানে ছিলাম। রব চেয়েছে দুনিয়াতে আসতে, এসে গেলাম। ওয়া শব্দ দিয়ে, হুয়া শব্দের প্রমাণ রেখে আল্লাহ শব্দের অস্তিত্বের প্রমাণ দিয়ে দিলাম, প্রমাণ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা এখন আসি, আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ায় আমরা আসি না নাই? মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে ছিলাম,
বাবার পিঠে ছিলাম, রু জগতে ছিলাম। তাহলে আপনি যেজন এখন আছেন, মায়ের পেটে ছিলেন কেমন? মায়ের পেটে যেমন ছিলেন, বাবার পিঠে ছিলেন কেমন? বাবার পিঠে ছিলেন যেমন, রু জগতে ছিলেন কেমন? ভিন্নতা 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 সত্য কিন্তু মহা সত্য। যেই আকারে থাকেন না কেন, যেই রূপে থাকেন না কেন, আপনি আপনি ছিলেন। দুনিয়ায়, মায়ের পেটে, বাবার পিঠে, রু জগতে, কবরে, হাসরে, জান্নাতে, আপনি শুধু রূপ চেঞ্জ হবে, ভিতরের আপনি আপনিই থাকবেন। বাহিরেরটা কি হবে? দুনিয়ায় আসার পরে তখনও আপনি, এখন দাড়ি টাড়ি ভাইগে গেছে, এখনো আপনি। কিন্তু ওই ছবি যদি এখন দেখেন, আপনি নিজেই কইবেন। আপনারা না বুঝলে আমার ফেসবুক ব্যবহারকারীরা, যুবক ভাইরা বুঝবে। মাঝে মধ্যে মেমোরিজের মধ্যে 4-5 বছর 6 বছর আগের বন্ধুদের সাথে ছবি তোলা, ছবিগুলো মাঝে মধ্যে চলে আসে। নিজের ছবি নিজে দেখতে লজ্জা লাগে, নিজের অতীতের ছবি নিজে দেখতে মায়া লাগে, কিন্তু সবাইকে দেখাইতে কি লাগে? লজ্জা লাগে। ওই 20 সালেও আপনি, 25 সালেও আপনি, নাম পাল্টালেও আপনি, হাত ভেঙে গেল আপনি, চেহারা পুড়ে গেল আপনি, পেট পুড়ে গেল আপনি, বরফ হয়ে গেল আপনি, আপনি ঠিক থাকবেন। ওই আপনিটা আসল কে? ওই আপনিটা আসল হচ্ছে আপনার রূহ। সবচাইতে মজার বিষয় কি জানেন? নিজের দোষের দাড়ি পাল্লা দিয়ে অন্যের দোষগুলাকে মাফি। সবাই লাইনে ধর, দোষ কি বল, দোষ কি বল, দোষ কি বল। একজনে বলে যে দাড়ি পাল্লাটা কার? ওইটা আমার। তোর নিজের দাড়ি পাল্লা তো অনেক বাড়ি, তুই আমার গুলা মাফস কেন? ওই অন্যের দোষ না দেখলে ফেটের ভাত হজম হয় না। তার দোকানে বসে বসে খামাকা অন্যের নামে কথা বলে। কারো একটা বিয়ের কথা শুনলে, কোন একটা মেয়ে দেখতে আসছে, ছেলে দেখতে আসছে, সে গায়ে ফইরা এসে বলবে আজ আইরা কোনো কাম নাই, দিছে কান পরা। আর আমরাও বোকার মতো বাহিরের মানুষের কান পরাগুলো একটু বেশি বিশ্বাস করি। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ আমাদের সবাইকে একটু নিজের ভালো বুঝার তৌফিক দান করুন। আর নিজের ভালো সবসময় অন্যের ভালো করার মধ্যেই লুকায়িত থাকে। আমরা অনেক মানুষ মনে করি মারা গেলেই শেষ, অন্যদের শেষ হতে পারে। মুসলমানের মারা গেলে সাময়িক জীবনের শেষ হয়, অনন্তকাল জীবনের রাস্তার শুরু হয়। মুসলমানের অনন্তকাল জীবনের শুরুর রাস্তার নাম হচ্ছে মৃত্যু। বেঁচে থাকে কি দেহ দিয়ে না রু দিয়ে? রু কখনো মরে। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যায়িকা চারটা না, সবকিছুর মূলে। এসেছি কার থেকে? এসেছি কার থেকে? যাব কার কাছে? সেই আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য সময়ে সময়ে বান্দাদের কাছে যাদেরকে পাঠিয়েছেন, ওনারাই হচ্ছে নবীগণ, ওনারাই হচ্ছে রাসূলগণ। আর সেই নবী রাসূলের লিস্টের ভিতরে আল্লাহ যাকে এককভাবে নিজের হাবিব ঘোষণা করে আলামিনের জন্য রহমত ঘোষণা করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল। যে যেখানেই দৌড়া, ঘুড়ি যত দিকেই দৌড়া, বাতাসের তালে নাড়া যার হাতে, টানতে যখন থাকবে ঘুড়ি 10 মাইল দূর থেকে হলেও আপন গতিতে আপন জায়গায় ফিরে আসতে হবে। আপনি যদি সেই ঘড়ির জায়গাটা একটু ফেলে, আপনি যদি এখন বর্তমানে যা ওই যে ড্রোন আপনি রিমোট যেখান থেকে ছাড়বেন, ড্রোনটা ঘুরে অন্য জায়গায় ঘুরে গেল, আবার সেই সুইচটা টিপ দেওয়ার পরে সে জায়গায় এসে থামে যে জায়গা থেকে সে উড্ডয়ন করেছিল। ঘুড়ি উড়েছিল কোত্থেকে? আসলো সে জায়গায়, ড্রোন উঠলো যেখান থেকে আসলো, যেখান থেকে শুরু। এবার কত গুড়া গুনলাম, তারপর আবার হঠাৎ করে মোড় একটা আসলো, ওই মোড়ে এমন টার্নিং দিল, টার্নিং পয়েন্টটার নামই হচ্ছে মৃত্যু। যেখান থেকে আসলাম সেখানেই ফিরে গেলাম, মাঝখানে পড়ছে একটা মোড়, ওই মোড়ার নামই হচ্ছে মৌত। যে মোড়টা টার্নিং পয়েন্ট দিবে। দুনিয়াতে আসার আগে ছিলাম আম্মার পেটে আসার আগে ছিলাম বাবার পিঠে আসার আগে আপনি, আমি, আমরা সবাই ছিলাম রু জগতে। কয় স্টেশন? ব্যাক গিয়ারে 3 স্টেশন, সামনের গিয়ারে 3 স্টেশন, 3-3 6। দুনিয়া 1-7। মানবের জীবন কয় স্টেশন? ফেলে আসলাম 3, সামনে আছে 3, মাঝখানে হলো দুনিয়া। 3-3-6 1-7। এবার বলেন সূরা ফাতিহার আয়াত সংখ্যা কত? আসমান কয়টি? জমিন কয়টি? 7। অঙ্ক হালকা নেওয়ার জিনিস নয়। আমি কয়জন?
স্টেশন কয়টা? আমি আমি আপনি আপনি কি হাতের কারণে, নাকি পায়ের কারণে, নাকি চোখের কারণে, নাকি রুহের কারণে কেটে যাচ্ছে? কি সেজন্য সন্তানের হাত পা কেটে গেল, ওই সন্তানকে মা নিজের সন্তানই বলে। সন্তান যদি বিকলাঙ্গ হয়, তারপরও মা সন্তানকে নিজের সন্তানই বলে। এবার সুস্থ সন্তান প্রশ্ন রাখলো মার কাছে, মা আমার তো অল বডিতে সব আছে, তার তো চোখ একটা নাই, ঠোঁট একটা বাঁকা, কান একটা নাই, চোখ একটা কানা, পা একটা ল্যাংড়া, তুমি এই বিকলাঙ্গকেও তোমার সন্তান বলছো, আমাকেও তোমার সন্তান বলছো, মা মিলে তো না। তখন মা উত্তর দেয়, তোর দেহটা আমার সন্তান নয়। সব কিছু কার জন্য? সমস্ত প্রশংসা কার? সমস্ত সম্পত্তি কার? আমাদের হায়াত, আমাদের মওত, আমাদের রিজিক, জমিন, আমাদের ঘরবাড়ি, আমাদের স্ত্রী পুত্র, আমাদের মা বাবা, আমাদের সন্তান, আমাদের নাতিপতি, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, সমস্ত পাহাড়, সমস্ত সাগর, আসমান, জমিন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ওই আল্লাহ বলে নবী মুস্তাফা আমার, সবকিছু আল্লাহর। একটা কথা মনে রাখবেন আমার ভাইয়েরা, ইসলাম জানা যতটুক দরকার তার চাইতে বেশি ইসলাম বুঝা দরকার। পড়া মুখস্থ করা যত দরকার তার চাইতে বেশি পড়া মুখস্থ চাইতে বুঝা বেশি দরকার। ইসিম ফেল হরফের মুখস্থ করার নাম বাহাদুরি নয়, সাইন টিটা কস টিটা কসেক টিটার অনর্গল কথা বলার নাম বাহাদুরি নয়। আপনার সামনে অঙ্কের জটিলতা যেমনই আসুক, সেখানে আপনি সমাধান পর্যন্ত যদি আপনি বুঝে উত্তর দিয়ে আসতে পারেন, এটার নাম বাহাদুরি। সেজন্য বাংলাদেশের দৃষ্টিতে সবচাইতে কঠিন পরীক্ষা বলা হয় বিসিএস পরীক্ষা, কারণ ওইখানের প্রশ্ন দ্বারা সবসময় আপনার চিন্তার বাইরে থাকে। এমন এমন কিছুকে প্রশ্ন বানিয়ে দেয় যেগুলাকে প্রশ্ন হিসেবে আসবে বলে কেউ কখনো কল্পনা করে। সেজন্য যারা বিসিএস দেয় তারা সর্ব বিষয়ে একটু প্রস্তুতি নিয়ে যেতে হয়। এই পৃথিবীতে কিছু সিস্টেম আছে কি নাই, আমরা আপনারা মানলেও আছে, না মানলেও আছে। নিয়মের বাহিরে গেলে কাজ। আপনি সারা জীবনভর ইনজেকশন মেরে কলব দিয়ে আম গাছ থেকে শাখা বের করে আপনি 12 মাসের আম গাছ লাগাতে পারবেন, কিন্তু বৈশাখ মাসে যে আম ধরে সেই স্বাদ আপনি কখনোই আনতে পারবেন না। একটা হচ্ছে ন্যাচারাল নিয়ম, আর একটা হচ্ছে জোর করে বানানো নিয়ম। একটা হচ্ছে ধান থেকে চাউল, আর একটা হচ্ছে জোর করে প্লাস্টিক থেকে চাউল। একটা হচ্ছে দেশি মুরগি, আরেকটা আপনি যতই ব্রয়লার ফার্মের মুরগি যতই মশলা দিয়ে রান্না করেন না কেন, দেশি মুরগির ঝোলের স্বাদ অরিজিনাল, অলওয়েজ অরিজিনাল। আপনি যতই প্রসাধনী মাখেন না কেন, যতই আপনি স্টাইল করেন না কেন, প্রসাধনী মাখেন না কেন, দিন শেষে সে চেহারায় ফিরতে হবে যেই চেহারাটা আপনার রব আপনাকে দান করেছে। কোন মানুষের পক্ষে 2টা দিন লাগাতার মেকআপ রাখা সম্ভব? অরিজিনালে ফিরতেই হবে, আসলে আসতেই হবে, মূলে ফেরত আসতে। প্রত্যেকটা কিছু একদিন না একদিন মূলে ফিরে আসবেই। আমাদের মুরব্বীর একটা কথা বলেন, জাতের মেয়ে কালো ভালো, জাতের ছেলে মেয়ে কালো ভালো। অর্থাৎ কি, রক্ত যদি ভালো হয় দিন শেষে সে আপন রক্তের নিয়মে ফিরে। কয়েকটা জিনিস মাথায় রাখলে আমাদের জীবন সহজ হয়ে যাবে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, তাওয়াক্কুল। নবী রাহমাতুল্লিল আলামিনের প্রতি জানের চাইতে বেশি আদব, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। আহলে বায়েত, সাহাবা ইকরামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। আউলিয়া ইকরামের প্রতি সম্মান। ফরজ, সুন্নত, নফল, ওয়াজিবের সাথে সম্পর্ক।